নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু আমি যে রান্নাটা করতে চলেছি সবার কাছে খুবই পরিচিত এবং খুবই মজাদার একটা রান্না, কেননা শীতের দিনে কিন্তু আমরা হামেশাই এই রান্নাটা খেয়ে থাকি। আর সেই একদম সকলের পরিচিত রান্নাটাই আমি সবার সামনে আবার করছি। তার জন্য দেখো নিয়ে নিয়েছি ফুলকপি, আর এদিকে আলুও নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা। তো সেই রান্নাটাই তোমাদের সামনে দেখাবো। তোমরা প্লিজ রান্নাটা পুরোটা দেখো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আর দেরি না করে রান্নার সমস্ত আইটেমগুলো রয়েছে এগুলোকে কুটে ফেলি। আমি এদিকে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি, ফুলকপি, আলু, আদা, টমেটো, এখানে সব বসে বসে আমি সব কিছু কুটে রেডি করে নেবো। এদিকে পেঁয়াজ আছে, রসুন আছে, লঙ্কা আছে। তো এগুলো সব বসে আমি আগে কুটে নিই। এদিকে ফুলকপি আর আলুটা বসিয়ে দিলাম, একটু হালকা ভাপিয়ে নেব। ফুলকপি আর আলুটাকে হালকা ভাপিয়ে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। ভালো করে হলুদ নুনটা মাখিয়ে মাছগুলো এবার ভেজে নেব। মাছ ভাজাগুলো তুলে নিলাম। এবার এই যে তেলটা রয়েছে এর মধ্যে এখানে তো আমি এই আলু আর ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে ভাপিয়ে তুলে রেখেছিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে ফুলকপিটা আগে ভেজে তুলে নেব। যেহেতু আমার নুন দিয়েই সেদ্ধ করা, তাই জন্য আমি কিন্তু আর এক্সট্রা করে নুন দেব না। এখন শুধু ভেজে নেব। আর মাছ ভাজার নুনটাও রয়েছে, কাজেই বারবার নুনটা রয়েছে আর হলুদও রয়েছে, সেই জন্য বারবার আর হলুদ নুন দিতে হবে না, এটাতেই ভাজা হোক।
ফুলকপিগুলো তো ভাজা হয়ে গেল। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকেও হালকা করে একটু ব্রাউন করে ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ দেব। এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করতে থাকবো রসুন কোড়া, আদা কোড়া আর টমেটো কুচি। তো এগুলো দিয়ে ভালো করে আগে মশলাটাকে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটির মধ্যে জল দিয়ে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে একটা মিক্সড বানিয়ে নিচ্ছি। এরপর এর মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষবো। এরপর ভেজে রাখা আলু, ফুলকপিগুলোকে আস্তে আস্তে দিয়ে ভালো করে কষাতে থাকবো। প্রথমে আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এরপর ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে একটু হালকা করে কষিয়ে তারপর দিয়ে দেবো জল। দেখো ভালো করে ফুটে গেছে, ফুলকপি আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা 2-3 মিনিট ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। এই রান্নার প্রধান বিশেষত্ব হচ্ছে কিন্তু রসুন কোড়া। রসুনটা কোড়া দেওয়াতেই কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর ফাইনালি দেখো আমার রুই মাছের রসা রেডি। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই যে ফুলকপি আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। আলু দেখো গোল গোল রেখেছে, খুব টেস্ট হয়েছে। যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে। আজকের রিভিউ মাই দেবে, কেমন হয়েছে মাই বলবে। আমি খেয়েছিলাম একটুখানি ফুলকপি আলুর ঝোল, দারুণ হয়েছে। ঠিক ওই মাংস যেমন রান্না করে সেই রকম লাগছে। তাও আমি একবার খেয়ে তোমাদের বলছি। আর ডালটাও অদ্ভুত হয়েছে আজকে, পেঁপে দিয়ে টমাটম দিয়ে ফুলকপি ছোট ছোট করে কেটে, বিনস কেটে, বিনস না তো বরবটি, না বরবটি কেটে সুন্দর একটা ডাল করেছে, মুগ মুসুর মিশিয়ে। অদ্ভুত। আমার তো এই ডাল দিয়েই মানে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এইরকম অবস্থায়। দারুণ হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। শীতকালে এরকম মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, কোনো কথা হবে না। বলে দাও বন্ধুদের, ভালো লাগলে লাইক করে দিতে। তোমাদের যদি ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া রান্না, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো চ্যানেলে। তোমাদের নিয়েই পথ চলা শুরু, কাজে তোমাদের হাত ধরেই এগিয়ে যেতে চাই। আর বাড়িতে করে কমেন্টেও জানিয়ে দেবে। তোমরা আশা করি এখন সবাই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাচ্ছে। কাজে এটা বলার কিছু নেই, জাস্ট মানে শীতকাল ফুলকপি এলেই সবে মানে মাছের ঝোলটা সবাই একদিন না একদিন করবে। মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, এগুলো অ্যাভেলেবেল একদম। তাহলে আবার আগামী পর্বের অপেক্ষা, বলো। আবার আগামী রান্নার জন্য অপেক্ষা। ঠিক আছে, তাহলে নতুন রান্নার জন্য অপেক্ষা করো।